আজকে আমরা দেখব কিভাবে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ঘরে বসেই আপনি আবেদন করতে পারবেন। দেন আমরা চলে যাব পুলিশ ক্লিয়ারেন্সের ওয়েবসাইটে। ওইখানে যাওয়ার পর আমরা রেজিস্ট্রেশন নামে একটা অপশন দেখতে পাবো। ওইখানে ক্লিক করব। ক্লিক করার কিছুক্ষণ পরেই নতুন একটা পেজ ওপেন হবে। দেখতেই পাচ্ছেন নতুন একটা পেজ ওপেন হয়েছে। এইখানে আপনার নাম, মোবাইল নাম্বার, এনআইডি কার্ডের নাম্বার, ইমেল এবং নতুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো যথারীতি আমি আমারটা পূরণ করে নিচ্ছি, আপনারাও আপনাদেরটা পূরণ করে নেবেন। আর নিচে একটা সংখ্যা দেখতে পাবেন, ওইটার যোগফলটা বসিয়ে দিয়ে কনফার্মে ক্লিক করতে হবে। তো আমি পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিচ্ছি। পাসওয়ার্ড ক্রিয়েট করা শেষ, এখন সংখ্যার যোগফলটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। অনেক সময় নেটওয়ার্কের কারণে একটু দেরি হয়। তো চলে এসেছে কাঙ্ক্ষিত আরেকটি পেজে। এই পেজে আসার পরে দেখতে পাবেন আপনাকে একটা SMS পাঠানোর জন্য বলতেছে। আপনি এর আগে রেজিস্ট্রেশনের সময় যে ফোন নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, ওই ফোন নাম্বারটা দিয়ে এই যে উপরে যে একটা নাম্বার দেওয়া আছে এবং সংখ্যা দেওয়া আছে, ওইটা লিখে SMS করতে হবে। তো টাইপ করতে হবে হচ্ছে PCCAB, তারপরে আপনার যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা বসিয়ে দিবেন, তারপরে সেন্ড করবেন 26969-এ। তো SMS-টা আমি করে নিচ্ছি, আপনারাও অবশ্যই পারবেন। SMS-টা 5 মিনিটের মধ্যেই করার চেষ্টা করবেন। 5 মিনিটের মধ্যে না করতে পারলে আবার সমস্যা হয়ে যায়, আবার নতুন করে SMS পাঠাতে হয় আর কি। তো ওটা হচ্ছে আপনার ভেরিফাইয়ের জন্য, নাম্বারটা ভেরিফাইয়ের জন্য এই SMS-টা পাঠাতে হয়। তো SMS-টা পাঠানোর পরে যখন আপনাকে আবার রিপ্লাই SMS-টা দিয়ে দিবে যে আপনার ভেরিফাই হয়ে গেছে, তখন আপনি আবার নতুন করে মাই অ্যাকাউন্ট ওইখানে চলে যাবেন। তারপরে আবার লগ ইন করতে হবে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে। দেন আমিও মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিচ্ছি। তো সাইন ইন করার সময় অনেক সময় লেট করে, আপনি দেখতে পাবেন যে সাইন ইনে চাপ দেওয়ার পরে অনেকটা লেট হচ্ছে। তো অলরেডি আমার ড্যাশবোর্ডটা চলে এসেছে। এখানে আসার পরে আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পরে এখানে গো অ্যাবাউট, এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে দেশে যেতে চান সেই দেশটা সিলেক্ট করবেন, বা যেই দেশের জন্য আপনি পুলিশ ক্লিয়ারেন্স চাচ্ছেন ওইটা সিলেক্ট করবেন। তো আমি ইউনাইটেড আরব আমিরাত, ওইটার জন্য ওই পুলিশ ক্লিয়ারেন্সটা দরকার, সেহেতু আমি ইউনাইটেড আরব আমিরাত সিলেক্ট করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার পাসপোর্ট নাম্বার দেওয়ার জন্য বলছে, ইস্যু কান্ট্রি, ইস্যু ডেট, ইস্যু প্লেস, এক্সপায়ার ডেট, মোবাইল নাম্বার, এগুলো দেওয়ার জন্য বলছে। তো আমি যথারীতি এগুলো ফিল আপ করে নিচ্ছি। আপনারাও আপনাদেরটা সঠিকভাবে ফিল আপ করে নেবেন। তো আমি আস্তে আস্তে সবগুলোই ফিল আপ করে নিচ্ছি। আমি ফোন নাম্বার দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি যদি পুরুষ, মানে আপনি যদি পুরুষ হন তাহলে MR-এ ক্লিক করবেন, আর যদি মহিলা হন তাহলে MS-এ ক্লিক করবেন। এটাই ঠিক আছে। এখন আমি ক্লিক করে নিলাম। তারপরে হচ্ছে আপনার বাবার নাম দেওয়া, বা আপনার যদি ওয়াইফ থাকে ওয়াইফের নাম দেওয়ার জন্য বলতেছে, বা হাজব্যান্ড থাকলে হাজব্যান্ড। তারপরে হচ্ছে রিলেশন কি হয় আপনার, তারপরে হচ্ছে মাদার নেম, তারপরে হচ্ছে ডেট অফ বার্থ। তো অবশ্যই আপনি অবশ্যই আপনি আপনার পাসপোর্টে যেভাবে দেওয়া আছে সেভাবেই দিবেন। এবং নিচেই দেখতে পাচ্ছেন একটা ফটো দেওয়ার কথা বলতেছে। তো ওই ফটোটা হবে 150 KB এর ভিতরে আর কি। তো আমি আগেই ফটোটা রেডি করে রেখেছি, আপনারাও এটাকে এডিট করে রেডি করে রাখবেন। তারপরে হচ্ছে চোজে ক্লিক করতে হবে। ছবির যেই ফাইলটা বক্সটা দেখতে পাচ্ছেন ওইখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনার যে ছবিটা যেই ফাইলে আছে সেই ফাইল থেকে আপনাকে ছবিটা ক্লিক করে দিতে হবে। তো আমি আমার ছবিটা যে ফাইলে আছে সেই ফাইল থেকে আমি ছবিটা বেছে নিলাম। তারপরে হচ্ছে সেভ এন্ড নেক্সট, এখানে ক্লিক করতে হবে। এর আগে অবশ্যই আপনি দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা। ঠিক থাকলে অবশ্যই সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, পার্মানেন্ট কন্ট্যাক্ট নাম্বার এবং প্রেজেন্ট কন্ট্যাক্ট নাম্বার এগুলো ফিল আপ করে নেবেন। আমি আস্তে আস্তে সবগুলো ফিল আপ করে নিয়েছি, আপনারা ফিল আপ করে নেবেন। দেন সব কিছু ফিল আপ হয়ে গেলে আবারও আপনারা সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা ঠিক আছে। তারপরে এইখানে একটা পেজ দেখতে পাবেন, এখানে আপনাকে অবশ্যই পাসপোর্টের যে PDFটা সেটা অ্যাটাচ করার জন্য বলছে। তো আমি আগেই আমার পাসপোর্টটাকে স্ক্যান করে সাইজ করে রেখেছি, এটা অবশ্যই 200 KB এর ভিতরে হতে হবে।
তো আমি 200 কেবির ভিতরেই সাইজ করে রেখেছি। তো এখানে আমার পাসপোর্টের যে পিডিএফটা আছে সেটা আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি। আপনারাও আপনারটা অ্যাটাচ করে দিবেন। তারপর আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই আপনার এটা আপলোড হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি আপলোডে ক্লিক করেছি। এই যে দেখেন আমারটা আপলোড হয়ে গেছে, একটা টিক চিহ্ন দিয়ে দিয়েছে। তো পরবর্তীতে আমি আবার আমার এনআইডি কার্ডের যে ফাইলটা আছে সেটা অ্যাটাচ করে দিচ্ছি। তো আপনারা চাইলে আরও কাগজপত্র যা অ্যাটাচ করতে ইচ্ছুক করতে পারেন। তো আমি আমার শুধু এনআইডি কার্ড এবং পাসপোর্টটাই অ্যাটাচ করে দিচ্ছি। আপলোডে ক্লিক করার পরেই দেখবেন আপনারটা আপলোড হয়ে গেছে। হয়তো কিছুক্ষণ সময় নেবে, বাট আপলোড হবে। তো দেখতেই পাচ্ছেন আমার এগুলো আপলোড অলরেডি হয়ে গেছে। তো আপলোড হওয়া শেষে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনার যাবতীয় সব কিছু ইনফরমেশন এখানে দেখাবে। তারপরে আপনার ফাইনাল সাবমিশন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কনফার্মে একটা ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, কারণ অনেক সময় সার্ভারের জটিলতার কারণে বা দেখা গেছে যে স্লো থাকার কারণে একটু সময় নেয়। তারপরে আপনার ফাইনাল সাবমিশনটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনাকে এখানে বলতেছে যে পেমেন্টটা করার জন্য। তো প্রথমে যে অপশানটা আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনাকে পেমেন্টের একটা সাইটে নিয়ে আসবে সোনালী ব্যাংকের। ওইখানে গিয়ে মোবাইল ব্যাংকের মধ্যে আমি আজকে বিকাশে পেমেন্ট করব। তো বিকাশে কীভাবে পেমেন্ট করতে হয় এটা অসংখ্য ভিডিও আপনার ইউটিউবে পেয়ে যাবেন। তো ওইটা আর আমি এখন দেখাচ্ছি না, আমি জাস্ট বিকাশে ক্লিক করে ডিসপ্লেতে যা আসছে সেটাই আমি দেখাচ্ছি। বিকাশে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখতেই পাচ্ছেন বিকাশে ক্লিক করার পরে এরকম একটা পপ আপ আসবে। এখানে কনফার্মে ক্লিক করার পরে তারপরে দেখতে পাচ্ছেন আমার যে বিকাশ নাম্বারটা দেওয়ার কথা বলতেছে। তো আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিব। অতিরিক্ত সাউন্ড আসার জন্য আমি খুবই দুঃখিত। বিকাশ নাম্বারটা দেওয়ার পরে আমি এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে আমার ফোনে একটা ওটিপি চলে আসবে 6 সংখ্যার 6 ডিজিটের। তো ওই ওটিপিটা এখানে বসিয়ে দিব। আমার এসএমএসের মাধ্যমে যে ওটিপিটা পাবো সেটা বসিয়ে দেব। তো আমি আমার ওটিপিটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এখানে পিন দেওয়ার জন্য বলতেছে। তো আমি আমার যে বিকাশের পিনটা আছে সেটা পিনটা দিয়ে কনফার্ম করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কনফার্ম করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড সময় নিচ্ছে। তো কয়েক সেকেন্ডের মধ্যেই পেমেন্টটা হয়ে যায়। এই দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল একটা পপ আপ চলে আসছে। তো অটোমেটিকলি আপনাকে পেমেন্টের যে রসিদটা আছে সেই রসিদটা বা চালান ফর্মটা আপনাকে দিয়ে দিবে। আপনি এটাকে পিডিএফ আকারে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি দ্বিতীয় নম্বরে যে অপশানটা আছে ওইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ওইখানে কিছুক্ষণ ক্লিক করার পরেই দেখতে পাবেন একটা পপ আপ আসছে। সেখানে আপনি সোনালী ব্যাংক সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে আপনি যে আমি যেহেতু বিকাশে পেমেন্ট করছি আমি টাকা সিলেক্ট করব। সাধারণত আমি বিকাশে পেমেন্ট করলে টাকাটাই সিলেক্ট করি। তো ব্রাঞ্চ দিব লোকাল ব্রাঞ্চ। আর চালানের ডেট যেই তারিখে আমি চালানটা দিয়েছি, মানে অলরেডি আমি 6 তারিখে চালানটা দিয়েছি, আমি 6 তারিখ সিলেক্ট করব। চালানের নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে চেক চালান ওইখানে একটা ক্লিক করবেন। তো আমি অলরেডি চেক চালানে ওইখানে একটা ক্লিক করে দিয়েছি। তো আমার এই যে দেখাচ্ছে আমি চালান অলরেডি আমার যেই লোকের নামে চালানটা দিয়েছি সেই লোকের নামটা দেখাচ্ছে। তারপর আমরা চলে যাব চালান কপি ওই পাশে চয়েস ফাইলে ক্লিক করব। আমার চালানের যে কপিটা আছে সেটা আমি পিডিএফটা সেটা আমি এখানে আপলোড করে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি আপলোড করে দিচ্ছি। আপলোড করার পরে কিছুক্ষণ সময় নেবে। কিছুক্ষণ সময় নেওয়ার পর দেখবেন আপনার যে ফাইলটা আছে সেটা আপলোড হয়ে গেছে। তো বন্ধুরা খুবই সহজ পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন। এই যে অলরেডি চলে এসেছে, আমি ফিনিশে ক্লিক করলাম, বাস আমার হয়ে গেছে। আমি পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনটা হয়ে গেছে অলরেডি। তো আমি এখানে একটা পিডিএফ দেখতে পাবো। ওই পিডিএফটা আমি প্রিন্ট করে নেব, পরবর্তীতে আমার কাজের জন্য লাগতে পারে, অথবা সেভ করে নেব। তো বন্ধুরা দেখতেই পেলেন আজকে কিভাবে আপনারা নিজেরাই ঘরে বসে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। জানি না কার কার উপকারে আসবে। যাদের উপকারে আসবে তারা অবশ্যই আমার ফেসবুক এবং ইউটিউবে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।